মালয়েশিয়ান ভাষায় স্থানীয় লোকেরা কি বলে তা কি বুঝতে পারেন না? তাহলে এই ছোট্ট একটা ভিডিও থেকে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখতেছেন ইজি বাংলা টু মালাই চ্যানেল এবং আজকে এই চ্যানেলের এপিসোড নাম্বার হচ্ছে 356। খুব খেয়াল করে দেখুন, অনেকের নানান ধরনের কথা আছে, এটা বলে ওটা বুঝি না, বস এরকম বলে সেইটা বুঝি না। কেন, কিভাবে বুঝবেন, সব কিছু আজকে আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ সহকারে দেখবেন। মালয়েশিয়াতে মোট 13টি অঙ্গরাজ্য রয়েছে, এটা আমরা প্রায় সবাই জানি, যেগুলোকে মালয়েশিয়ান ভাষায় নেগেরি বলে। নেগেরি অঙ্গরাজ্যগুলোকে কি বলে? নেগেরি। আর দেশকে বলা হয় নেগারা, সেটা আলাদা ব্যাপার। এটা হলো নেগেরি আর একটা হচ্ছে নেগারা। তো নেগেরি হচ্ছে অঙ্গরাজ্য। এখন এই 13টা অঙ্গরাজ্য পার্লিস, কেডাহ, পেনাং, পেরা, স্লাঙ্গোর, নেগ্রি সেম্বিলান, জোহর, মালাক্কা, কুয়ান্তান, কেলান্তান, তেরেঙ্গানু আর একটা হলো সাবা এবং সারাওয়া, তাই না? তো এগুলোর ভিতরে বাংলাদেশে তো মনে করেন 64টা ডিস্ট্রিক্ট, আর ওদের তো অঙ্গরাজ্য ধরে। তো 13টা অঙ্গরাজ্যের ভিতরে এটা কিন্তু কম বড় একটা দেশ না। কেন বলতেছি একটু খেয়াল করে দেখুন। মালয়েশিয়ার মোট আয়তন হচ্ছে 3,29,845 বর্গ কিলোমিটার, আর বাংলাদেশের হচ্ছে 1,30,170 বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী আমি বলতেছি, আমি তো আর জায়গা জমি মাপি না ভাই। তো এখন আমরা তাহলে বুঝলাম কি, কোথায় 3,29,845 আর কোথায় আপনার 1,30,170 বর্গ কিলোমিটার। অর্থাৎ মালয়েশিয়া বাংলাদেশের থেকে প্রায় 2.5 গুণ বড় এবং মোট জনসংখ্যা মাত্র 3.5 কোটির মতো। মালয়েশিয়ার মোট জনসংখ্যা অ্যাপ্রক্সিমেটলি 3.5 কোটি। তো 3.5 কোটি লোক তো আমাদের ঢাকাতেই থাকে বাংলাদেশে। তো যাই হোক, এটা বলার কারণ কি, লোক যতই কম থাকুক এরিয়াটা তো বড়। এখন যত বড় এরিয়া হবে ঠিক ভাষার তারতম্য কি ততটুকু বাড়বে। মানে এক অঞ্চল থেকে অন্য ভাষার ডিফারেন্টটা কিন্তু বেশি হবে। তো এত বড় একটা দেশে যেমন প্রচুর শহর এবং গ্রাম আছে, ঠিক তেমন নানান ধরনের আঞ্চলিক ভাষাও আছে। আছে না আমাদের বাংলাদেশে? যেমন আমি বাগেরহাটের ছেলে, আমার বাগেরহাটে ও ভাই তুমি কোয়ানে যাচ্ছ, আর বরিশালে ও ভাই ও মানু তুমি কোনখানে যাইতে আসো। আবার দেখা গেল চিটাগাং হটে যাও হটে। তো এই যে ব্যাপারটা, এটা তো মালয়েশিয়াতেও আছে। এখন আমরা ইচ্ছা করলেই একই সাথে সেই সব আঞ্চলিক ভাষা একদম কম সময়ের ভিতর কিন্তু রপ্ত করতে পারবো না ভাই। আপনি যতই চেষ্টা করেন মালয়েশিয়ার সবকটা স্টেটের যে আঞ্চলিক ভাষা, এটা তো আপনি পারবেন না। কিন্তু শুদ্ধ ভাষা বলার সময় মালয়েশিয়ানরা কিছু টান দিয়ে কথা বলে। এটা আঞ্চলিক না, কিন্তু আঞ্চলিক আলাদা, গাইয়া ভাষা আলাদা। কিন্তু শুদ্ধ ভাষা বলার সময়ও, যেমন আমি এই যে লেখাগুলো লিখতেছি, আপনারা যদি এইগুলো পড়তে পারেন, কিন্তু শুদ্ধ ভাষা বলার সময় ঠিক এই টাইপের ভাষাটাই কিন্তু আপনাদেরকে আমি শিখাই। এবং মালয়েশিয়ানরা বেশিরভাগ অঞ্চলে এভাবেই বলে, বাট বলার সময় ওদের নিজস্ব সিস্টেমে একটা টান দিয়ে কিন্তু কথা বলে। হ্যাঁ, আমরা যদি সেই সিস্টেমটা বুঝতে পারি তাহলে আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। যেভাবেই পেঁচায় গোছায় বলুক না কেন, আমরা কিন্তু সেটা বুঝে নিতে পারবো। অর্থাৎ শুদ্ধ ভাষাটা ওরা যতই টান দিয়ে প্যাঁচ দিয়ে বলুক, আমরা সেইটা খুব সহজে বুঝতে পারবো। যেমন আমি জানি না, আমি জানি না, মালয়েশিয়ানরা বলে সায়া তা তাহু, সায়া তা তাহু। এখন সায়া মানে আমি, তা মানে হলো না, তাহু মানে হলো জানি। অর্থাৎ আমরা যেভাবে বলি মূলত মালয়েশিয়ানরা তার একটু উল্টা করে বলে। কারণ আমরা কি বলে, আমি জানি না। আমরা এভাবে বলি না, আমি না জানি। কিন্তু ওরা বলে সায়া তা তাহু, যেটার মানে হচ্ছে আমি জানি না। তো সায়া মানে আমি, তা মানে হলো না, তাহু মানে হচ্ছে জানা। তো দেখুন মালয়েশিয়ানরা বলে কি জানেন, এই সায়া তাক তাহু মূলত উচ্চারণটা হওয়া উচিত কি, এই যে সায়া তাক তাহু। ওরা সাধারণত ওদের মতো টান দিয়ে বলে থাকে। এটা যে আপনারই বলতে হবে এটা কিন্তু ভাই আমি বলি নাই, আপনি আপনার মতো ক্লিয়ার করে বলবেন। বাট যদি কেউ ঘুরায় পেঁচায় বলে ওটা কি করে বুঝবেন, ওইটার জন্য আমি বলতেছি, ঠিক আছে? তো ওরা সাধারণত ল্যাটিনটা বলে সাইয়ে তা তাউ, সাইয়ে তা তাউ। এখন দেখেন সায়া ওইটাকে বলতেছে সাইয়ে, সাইয়ে, এস এ সা ওয়াই ই ইয়ে, সাইয়ে, ওরা উচ্চারণ করতে সাইয়ে। এখন তারপরে কি তাক, আমরা কি উচ্চারণ করবো, এটা তয়াকার ক, টি এ কি কে, আমরা হয় টাক বলবো না হলে তাক বলবো, তাই তো? তো ওরা এই তাক এভাবে না বলে তা বলে, ওই কটা খুব ছোট করে উচ্চারণ হয়। আবার তাহু, তাহুটাকে বলে তাউ, অনেকে বলে, তবে যারা একদম শুদ্ধ বলে তারা কিন্তু এতটা প্যাঁচ দেয় না। তো সায়া তা তাহু, ওরা বলে সাইয়ে তা তাউ, অনেকে এটা বলে। একটু খেয়াল করে দেখুন, পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন। মুখস্থ কিছু করতে দেয় না, বোঝার চেষ্টা করুন আর কি। এখন আমরা অনেক সময় বলি যে ওই যে মালামালগুলো আছে না, এই সবগুলো দাও, ওই সবগুলো দাও। তো এই যে এই সব দাও, ওই সব দাও, ওরা বলে
bagi semua ini। দেখা গেলো আপনার হাতের কাছে অনেকগুলো কিছু আছে, এই সবগুলো দাও তো, এই সব দাও। তো ওরা বলে bagi semua ini, যেটা হুবহু বাংলায় ট্রান্সলেট করলে হয়ে যায় বাগি মানে দাও, semua মানে হচ্ছে সব, ইনি মানে হলো এই। তো bagi semua ini এই কথাটা ওরা বেশিরভাগ সময় এভাবে বলে bagi semua ni, bagi semua ni। অর্থাৎ এই semua এটাকে উচ্চারণ করে semua এরকমটা, ইনিকে ছোট করে বলে নি, বাগি তো বাগি থাকে, তো বাগি semua ni অর্থাৎ এই সবগুলো দাও বা এই সব দাও। বুঝেন? একটু পরে পয়েন্টগুলো আমি আরও বেশি ক্লিয়ার করে দিব, আপনারা জাস্ট একটু ডেমো দেখুন। আমরা সাধারণত জিজ্ঞাসা করি অনেককে আছেন কোথায়, হ্যালো ভাই আপনি আছেন কোথায়, ওরা বলে আডা মানা, এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ আডা মানা। তো ওই যে বললাম একটু উল্টায় বলে, ওরা বলে কোথায় আছেন, কোথায় আছেন, তাই না? তো ওরা বলে আছেন কোথায়। তো আডা মানা, আডা মানে হচ্ছে আছে বা আছেন, মানা মানে হলো কোথায়। কিন্তু অনেক ল্যাটিন মালয়েশিয়ানরা এটাকে একটু ঢেউ দিয়ে বলে আডে মানে, আডে মানে। কীরকমটা হলো আডে মানে, আড অ মা অ মা, কীরকম আডে মানে, আডে মানে এরকমটা হয়ে যায়। মূলত কি আডা মানা, মানে প্রায় শুনতে মনে হয় আডে মানে, আডে মানে, কিন্তু শুদ্ধ উচ্চারণ আডা মানা, আডা মানা। অনেকে বলে আডে মানে। বুঝেন? এবার দেখুন, অর্থাৎ আমরা বুঝতে পারলাম শব্দের শেষে যদি এ, ইংরেজি অক্ষরের এ, যেটা কিনা আয়ের মতো উচ্চারণ হবে, সেই অক্ষর থাকলে তাহা ই এর মতো উচ্চারণ হয়ে থাকে। বুঝেন? শব্দের শেষে আমরা কি বুঝতে পারলাম, এ অর্থাৎ বাংলা ভাষার আ, অক্ষর থাকলে তা ই অর্থাৎ বাংলা ভাষার এ এর মতো করে উচ্চারণ করা হয়ে থাকে। যেমন সায়া, ওরা বলে সায়ে, সায়ে, এসে সা, ওয়াই ই, ওই যে ওয়াই এ আ না হয়ে ওয়াই ইয়ে হয়ে গেছে, তো সায়ে। ডিয়া, ডিয়াটাকে ওরা বলে ডিয়ে, কারণ ডি আই, ডি ইকে ধরতে হবে এ, ডিয়ে, ডিয়ে, হ্যাঁ ডিয়ে। খেনাপা, খেনাপা মানে হচ্ছে কেন, কিন্তু ওরা অনেক সময় উচ্চারণ করে খেনাপে, 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 এই কেন, হ্যাঁ খেনাপে, খেনাপে। সিয়াপা, সিয়াপা, সিয়াপাটাকে উচ্চারণ করে সিয়াপে, সিয়াপে মানে হলো কে। আপা, আমরা বলি না এই আপা, ওরা অনেক সময় উচ্চারণ করে আপে, আপে, কারণ এটাকে এর মতো, এই যে আনা উচ্চারণ করে এর মতো হয় বিধায় আপে মানে হলো কি। বিলা, বিলা মানে কি কখন, এই বিলা না উচ্চারণ করে ওরা অনেক সময় উচ্চারণ করে বিলে, বিলে, বিলে। আর একটা হলো পুñা, পুñা, যেমন সায়া পুñা আমার, ডিয়া পুñা তার, ওই পুñা তার ওরা উচ্চারণ না করে ওরা বলে পুñে, পুñে। বুঝেন? পুñে, পুñে, সায়া পুñে, সায়া পুñা, পুনিয়া এইসব কিছু বলে না, বলে সায়া পুñে, পুñে, বারবার করে উচ্চারণ করবেন, মুখের জড়তা থাকবে না। তো পুñে, সায়া পুñে আমার, এরকমটা না বুঝলে বারবার করে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এবার আমি জানি না সে আছে কোথায়, অর্থাৎ আমি জানি না সে কোথায় আছে, আমরা এটা বলি না? মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে সায়া তা তাহু ডিয়া আডা মানা। এটা হলো একদম ক্লিয়ার, সায়া তা তাহু ডিয়া আডা মানা। এখন ল্যাটিন মালয়েশিয়ানরা অনেক সময় এই কথাটা ঢেউ খেলায়া বলে সায়া তা তাউ ডিয়া আডা মানে, সায়া তা তাহু অথবা সায়া তা তাউ ডিয়া আডা মানে। এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি বলার সময় কেমন করে বললাম, কেমন একটু হয়ে গেল দেখুন। সায়া তাক তাহু ডিয়া আডা মানা এরকমটা হওয়ার কথা ছিল, কিন্তু আমি বলার সময় দেখবেন একটু ডিফারেন্ট হয়ে যায়। যেমন সায়া তাক তাহু ডিয়া আডা মানা, এভাবে না বলে আমি প্রায় সময় বলতেছি সায়া তা তাহু ডিয়া আডা মানা। তার মানে এই তাক না বলে কটাকে কিন্তু আমি প্রায় উচ্চারণ করতেছি না, এরকমটা হয়ে যায়। মালয়েশিয়ানরাও তাই বলে, যেমন সায়ে, সায়াকে সায়ে, তা তাহু, এই তাহুকে বলে তাউ, ডিয়াকে বলে ডিয়ে, আডাকে বলে হয় আডে, মানাকে বলতেছে মানে। সায়া তা তাহু অথবা সায়া তা তাউ ডিয়া আডে মানে। বারবার করে বলার কারণ কি, যদি আপনি একটু আলসামি ছেড়ে নিজের মুখে একবার উচ্চারণ করেন তাহলেই তো আমার সার্থকতা, আপনার জড়তাটা কেটে যাবে। তাহলে আমরা ক্লিয়ার হলাম কি একটু আগে, বাক্যের শেষে যদি ক থাকে সেইটা কি হবে, তাই না? এইবার একটু খেয়াল করে দেখুন।
দুইটা শব্দ নিয়ে মূলত প্যাঁচ বাঁধে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে স্যার বা ভাই আপনি এরকম উচ্চারণ করলেন কেন? মালয়েশিয়ানরা যেরকম উচ্চারণ করে আমি সেরকম উচ্চারণ করার চেষ্টা করি। মূলত প্যাঁচ বাঁধে হচ্ছে বাংলা অক্ষর ক এবং র এর সাথে। আমি আবার বলতেছি, ক এবং র। ইংলিশে এই দুটা কি হবে? ক এর জায়গায় কে, র এর জায়গা হলো আর। যেমন ধরুন আপনি যদি বলতে চাই, তাহলে মালয়েশিয়ান ভাষায় আপনিকে বলা হয় আওয়াক। আওয়াক। এখন এই যে আমি বললাম আওয়াক, কটাকে কত জোরে ঠাসা দিয়ে বলছি, বড় করে উচ্চারণ করছি আওয়াক, বাট হবে না। মূলত মালয়েশিয়ানরা এটাকে উচ্চারণ করে আওয়া। আওয়া মানে আওয়া বলার পরে ক উচ্চারণ করে ঠিকই, কিন্তু মনে হয় যে উচ্চারণ করে নাই, মানে একটা ধাক্কা দেওয়ার মতো। কোনো এক ছাত্র বলছিল স্যারকে, স্যার আপনি যদি সব বানান পড়েন তাহলে হ্যাঁ অ্যাও বানান করে দেখান তো। সেই হ্যাঁ অ্যাও এর যে শব্দটা, ওটা তো আর বানান করা যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের ধরে নিলাম ওই কটাকে ছোট করে, অথবা অনেশ্বরের মতো আবার অং হয়ে যায় হ্যাঁ হ্যাঁ। তো আওয়াক এরকম না বলে আওয়া। আওয়া একটা ধাক্কা হবে। যেমন গুইসাপকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় বিয়াওয়াক। বিয়াওয়াক, কিন্তু উচ্চারণটা হবে বিয়াওয়া। বিয়াওয়া। বিয়াওয়া মানে কটাকে কিন্তু সেইভাবে উচ্চারণ করা হয় না। আমি যে আবার বিয়াওয়া বলছি তাও কিন্তু না। বিয়াওয়া। বিয়াওয়া মানে কটাকে হ্যাঁ অনেশ্বরের মতো। অথবা আ দিয়ে আপনি ঢেউ খাইতে পারেন, বিয়াওয়া বিয়াওয়া, তাও ওরকম প্রায় শোনা যায়। গলা। গলা বলতে কেমন? গলা তো অনেক বড় একটা স্থান, যার ভিতর নরলি আছে, আলাজিব্বাও গলার ভিতরে থাকে, টনসিল ফলে গলার ভিতরে। কিন্তু এই গলাটা হচ্ছে ওই যে খাবার পেটে যাওয়ার যে রাস্তাটা, যেটার ভিতরে আমাদের কাঁটা আটকে যায়। বলেন আমি মাছ খাইতে যে কাঁটা আটকে গেছে, কোথায় আটকায়? গলায় আটকায়। সেই যে অঞ্চলটা, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেকাক। কি বলা হয়? তেকাক। তেকাক। কিন্তু মালয়েশিয়ানরা এটাকে তেকাক এভাবে না বলে, বলে তেকা 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 তেকা। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখুন, আমি যদি একটু উদাহরণ দেই, আপনার গলা ব্যথা নাকি? দেখা গেল কেউ আপনার সাথে কথা বলতেছে, ও ভাই ভালো আছো, তুমি কই দাও, তো তার মানে তার গলায় ব্যথা। বা যদি মালয়েশিয়ান হয়, আরে কামু বাকি ভানা। তো এই যে গলায় ব্যথা নিয়ে এসে বলতে তার গলা বসে গেছে, আপনি তাকে কি করে বলবেন ভাই আপনার কি গলায় ব্যথা? এই কথাটা মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে, আওয়া পুña তেকা সাকিত কা। এটা কিন্তু একদম স্পষ্ট উচ্চারণটা আমি দিতেছি, আওয়াক পুña তেকাক সাকিত কা। কিন্তু মালয়েশিয়ানরা বলে আওয়া পুña তেকা সাকিত কে। দেখেন কি বলে, আওয়া পুña তেকা সাকিত কে। কারণ আওয়াক সেটা শোনা যায় আওয়ার মতো, পুñাটাকে ওই যে শব্দের শেষে যদি এ থাকে, আ এর মতো যদি উচ্চারণ হয়, ওরা এর মতো উচ্চারণ করে, সেজন্য পুña থেকে পুña। তেকাক কটাকে যেহেতু ছোট করে উচ্চারণ করতে হবে, সেজন্য তেকা। সাকিত তো সাকিতি থাকলো, এই কা যেহেতু কে এ কা, ওই যে লাস্টে এ অথবা আ আছে বিদায়, ওইটাকে এর মতো উচ্চারণ করবে অথবা এ কারের মতো উচ্চারণ করবে, সেই জন্য ক হয়ে যাবে, কায়ের জায়গায় কে হয়ে যাবে। তো কি আওয়াক, আমরা যদি আমাদের বাংলাদেশিদের মতো বলি আওয়াক পুña তেকাক সাকিত কা, না ওরা স্মুথলি বলে আওয়া পুña তেকা সাকিত কে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এবার দেখুন খুব ক্লিয়ার করে দিচ্ছি আমি। থাক, আমরা বলি না আরে থাক থাক, বেশি বাড়াবাড়ি করে না তো ভাই, বাদাবাদি হইলে তো এটা হয়, থাক থাক, সান্ত্বনা দিতেছি। সেই যে থাক, আরে থাক ভাই এরকম করো না, সেই যে থাক, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিয়ার। এখন আমরা যদি বলি বাংলাদেশিরা বা ইন্ডিয়ানরা যদি কেউ বলে বিয়ার, এই রটাকে করে ঠেলা দেয়, তাই না? মালয়েশিয়ানরা এতটা কর্কশভাবে বলে না, ওরা এই বিয়ারটাকে বলে বিয়া। বিয়া মানে ওই রটাকে উচ্চারণ করছে ঠিকই, রটাকে আবার আর মতো একটা ধাক্কা দিয়ে শেষ করে দেয়। বিয়ার। বিয়ার মানে বিআর, আর ওই রটা আর পর্যন্ত যায় না, বিআ বিআ বিয়ার। এবার পোড়ানো, কোনো কিছু পোড়ানোকে আগুন ধরায় দিলাম, পোড়ায় দিলাম, সেই পোড়ানোটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাকার। এখন আমরা যে বাংলাদেশিরা যদি বলি, আমরা কি বলবো? বাকার, করে একটা ঠেলা দিই। এই রটাকে ওরা ওইভাবে উচ্চারণ না করে বলে বাকা। বাকা 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 মানে বাকা বলে শেষ করে নাই, ওখানে একটা আতে আ যেটা এরকম একটা ঢেউ খাইছে, বাকা। বাকা মানে বাকার। বাজার। বাজারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাসার। পাসার। এখন এই পাসারের থেকে যদি র বাদ দিয়ে দিই তাহলে কি হয় তা তো বুঝতেই পারতেছেন, হয়ে যাবে হচ্ছে পাসা। পাসা। যদি কোনো আপু থাকেন এখানে আমার গালাগালি দিয়ে না, শেখানোর জন্য বলতেই হয়। আচ্ছা, এবার গিটার।
গিটার। গিটারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গিতার, গিতার। কারণ এই টি ওরা টয়ের মতো উচ্চারণ না করে, বাংলা ভাষার টয়ের মতো উচ্চারণ না করে ত উচ্চারণ করে, এই জন্য গিটার না হয়ে হবে গিতার, গিতার। আমরা বাংলারা কি, বাংলা ভাষারা যারা বাংলায় যদি কথা বলি গিতার এরকম বলবো না, ওরা বলে গীতা, 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 মানে গীতার না হয়ে গীতা, গীতার। আশা করি ক্লিয়ার হয়েছে, না হলে আপনি উচ্চারণ করেন। এবার হলো শেখা, শেখা। আর শেখানোকে বলা হয় আজার, শেখানোকে কি বলা হয় জার। আর শেখাটাকে বলা হয় বেলাজার। এখন আমরা বলতে গেলে কি বলবো, বেলাজার, বেলাজার। ওরা বলে বেলাজা, 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 বেলাজার, এভাবে না বলে বেলাজা, বেলাজা। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি একটা উদাহরণ দেই, বক্সের মধ্যে মাছ পোড়া আছে, মালয়েশিয়ানরা প্রায় সময় দেখবেন মাছ পোড়ায় খায়। এখন মাছটা পোড়া এসে বিলাইতে খেয়ে দেবে এই ভয়তে বাক্সার ভিতরে রাখছে, একটা কার্টুনের ভিতর রাখছে, বক্সের ভিতরে রাখছে। এখন আপনি বললেন কই মাছ পোড়ার গন্ধ পাইতেছি, আমার একটু দাও। তখন যদি সে বলে বক্সের মধ্যে মাছ পোড়া আছে, ওই যে একটা বাক্স দেখতেছো ওইটার ভিতরে মাছ পোড়ায় রাখছি, ঠিক এই সিচুয়েশনে ওরা বলবে ইকান বাকার। যদি আমি আমাদের মতো বলি ইকান বাকার আডা ডালাম কোতাক, বাট মালয়েশিয়ানরা বলবে ইকান বাকা আডা ডালাম কোতা। বুঝছেন ব্যাপারটা? ইকান বাকা আডা ডালাম কোতা মানে ক, ওইভাবে কতাক এভাবে বলে নাই। ইকান বাকা আডা ডালাম কোতা, ইকান বাকা আডা ডালাম কোতা। জানি না ভাই এর থেকে আর ক্লিয়ার করে শেখানো যাবে কিনা, আমি ঘামাই গেছি ভাই। যাই হোক, এখন একটু ঘুরলি পিল্লি হয়ে গেল। ইকান বাকার, ইকান মানে হলো মাছ, বাকার মানে হলো পোড়া, আডা মানে হলো আছে, ডালাম মানে হলো মধ্যে বা ভিতরে, কথা মানে হচ্ছে বক্স বা বক্সের। তো ইকান বাকার আডা ডালাম কথা, মাছ পোড়া আছে মধ্যে বাক্সের। একটু উল্টানো হবে। তোরা কি বলে ইকান বাকা আডে ডালাম কথা। ক্লিয়ার? আচ্ছা, এখন আজকে তো আপনার ভিডিও নম্বর হচ্ছে 356। এই রবিবারে 357 নম্বর ভিডিওটা একটি গুরুত্বপূর্ণ পর্ব। অনেক বড় ভুল ধারণার একটা অবসান ঘটবে। আপনারা একটা জিনিস নিয়ে খুবই ভুল ধারণায় আছেন, আমি এখন ওটা ফাঁস করতেছি না। রবিবারের প্রশ্ন উত্তরের ভিডিওতে, অর্থাৎ 357 নম্বর ভিডিওতে আপনারা একটা জিনিস দেখে এতটাই অবাক হবেন যে আপনি বলতে বাধ্য হবেন মিরাজ ভাই এই জিনিসটা আগে কেন বলেন নাই। এখন সব কিছু তো সবসময় মাথায় ধরে না, খুবই ক্লিয়ার হয়ে যাবেন ভাই। যাই হোক, তাহলে আজকের মতো আমি ফুরুত, যদি বেঁচে থাকি আল্লাহ পাক বাঁচায় রাখে, খুব শীঘ্রই নতুন আপনাদের ভিতরে চলে আসবে নতুন ভিডিও নিয়ে। যারা এই চ্যানেলে নতুন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা এই চ্যানেলে পুরাতন তারা অবশ্যই অনুগ্রহপূর্বক নতুনদের কাছে আমার এই চ্যানেল সম্পর্কে জানাই দেবেন। আমার চ্যানেল বলতে আপনাদেরই চ্যানেল। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, এটাই আর কি বলবো। আর প্রচুর শেয়ার করে দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।